গুনাহগারদের কবর বদলা নেবে, দুপাশের মাটিগুলো সরে এসে হাড় গোড় পিষে ফেলবে। যারা আল্লাহর গুনাহগার বান্দা বান্দি হবে তাদের দুপাশের মাটিগুলো পিষে হাড় গোড়গুলোকে এক জায়গায় জড়ো করে ফেলবে। নবী বললেন, আমি ভয় খেয়ে গিয়েছিলাম, আমার সাহাবীর কবরের মাটিটা ছোট হয়ে আসছে, আমি ওই জন্য জোরে 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ 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 বলে তাসবিহ বললাম। ও সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, তা কোনো কারণ ছিল না বাবা। কবরের মানুষের মতো আমাকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বিয়াদবি মাফ করে দেবেন, হুজুর আপনি ভয় খাবেন না, হুজুর আপনি ঘাবড়ে যাবেন না, আমি আপনার কবর আপনার সাহাবীকে বদলা নেবার লেগে ছোট হয়ে আসি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একটা আল্লাহর পেয়ারা বান্দা আমি কবরের মধ্যে চলে এসেছে, আমি থাকতে না পেরে আপনার সাহাবী সাদ বিন মাযের সঙ্গে আমি কবর একটু মুলাকাত করতে চলে গিয়েছিলাম। আরো জোরে বলেন। আমাদের যখন ভাববে ওই দুপাশের মাটি ছোট হবে, আমাদের জানবে হাড় গোড় পিষে ফেলবে। কবর বদলা নেবে না নেবে না জোরে বলে। এই জমিনে বুক ফুলিয়ে চলা ঠিক নয়, ওই জমিনে একদিন যেতে হবে, কথা ঠিক না বেঠিক? এক একজন বক্তা হুজুর আলেম কিছু সাধারণ মানুষ টাকাওয়ালা দেখেছি এইভাবে চলে, সময় মাথা হ্যাট করে কুড়ে বগের মতো হয়ে চলতে হবে, মাথা হ্যাট, যেন অহংকার যেন না এসে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, অহংকার, এইভাবে চলা মানে অহংকার এসে। আমার ভাই জানেরা, যুবকেরা তুলছো, কেটে দাও, ডিলিট করো শয়তান, না কিয়ামতের দাবি রয়ে গেল তোমার, আল্লাহ যেন তোমার বিচার করে যদি না ডিলিট করো। ডিলিট করো। আমার জন্য আর জলসা মাহফিল করা যাবে না, বহু বছর ধরে এই করছি। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো হ্যালো, কি বলবে বলেন দেখি? কেটে দাও, নাই কিন্তু গুনাহগারে পড়ে যাবে, বলে দিচ্ছি সবাইকে, সব ভেবুনি, এতটুকু বলে দিচ্ছি। সব হুজুর দেখারে এক করে ফেলুনি দাড়ি পাল্লা, এতটুকু বলে দিলাম, ব্যাস বাবা বুঝতে পারবে। আমি দুনিয়া থেকে আস্তে আস্তে গোপন হয়ে এসেছি, দুনিয়াদারি থেকে গোপন হয়ে নিচ্ছি, কথা বুঝলেন না? জলসা হবে না, ভিডিও না করলে জলসা হবে না, হবে না, ঘরে বসে থাকবো, ইজ্জতের সঙ্গে থাকবো, কথা ঠিক বলছি না ভুল বলছি? নাই দাওয়াত করবে বাড়ির মানুষ, পাইকনের মানুষ, ভোজেরহাটের মানুষ, ভাঙড়ের মানুষ, কাশীপুরের মানুষ, 24 পরগনা মানুষ, ঘরে বসে থাকবো, কথা ঠিক বলছি না ভুল বলছি? আমায় বর্ষা জান বলেছে, কচি বেঁচে চললে খুব কষ্ট হবে বাবা, কিন্তু চলতে পারলে সেখানে সুখ পাবে, জোরে বললেন না? আমায় বলে গেছে বাবা, বেঁচে চললে খুব কষ্ট হবে, কিন্তু চলতে পারলে সেখানে আরাম পাবে। দুনিয়া আগে না আখিরাত আগে, ব্যাস। আবু জাহল সিদ্দিক এই প্যান্ডেল থেকে নিচে যাবো এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো গ্যারান্টি আছে? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও মুরব্বি আর গলেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার ভাই জানেরা, ও আমার ওয়ারিস ছেলেরা, যুবকেরা, মরতে যদি হয় আল্লাহ ওয়ালাদের মতো মরার চেষ্টা করে, মরতে যদি হয় এইরকম মরার চেষ্টা করে, ও ভাই জানেরা, যুবকেরা, মুরব্বি আর গলেরা, আল্লাহর ওলিরা কেমন মরেছেন দেখেন। আল্লাহর ওলিরা মরা নয়, তারা হলো মরে জিন্দা। আল্লাহর ওলিরা আমাদের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে। ও আমার ভাইজানের আগানো জোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ওয়ারিস ছেলেরা, যুবকেরা, একদিন তো আমাদের সকলকে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে।
আবু জাহল সিদ্দিকী পাকা ঘরে দোতলা বিল্ডিং এ থাকে। আবু জাহল সিদ্দিকীর ঘরে এয়ার কন্ডিশন লাগানো রয়েছে। আবু জাহল সিদ্দিকী যে খাটটায় শুয়ে থাকে হাজার হাজার টাকা দাও, আবু জাহল সিদ্দিকী নরম গদিতে শুয়ে থাকে। সব সুখকে আবু জাহলকে ত্যাগ করে দিয়ে একদিন ধুলোর মধ্যে শুইয়ে দেবে। কোটি টাকার মালিক ধুলোই শোবে। যে লোকটা রাস্তায় ভিক করে করে খায়, যে লোকটার মাটির ঘর কলে 3 টাকানো রয়েছে, তাকেও ধুলোতে শুইয়ে দেবে। আবু জাহল সিদ্দিকী মরে গেলে সাদা কাফন 3টে পরিয়ে দেবে। যে লোকটা রাস্তায় ভিক করে খায় সেও মরে গেলে সাদা কাফন পরিয়ে দেবে। আল্লাহ বলে, বান্দা রে, তুই যতই টাকা বলা যতই সাই বেসে যাস না কেন, আমার কাছে যখন আসবি সমান চোখে আসবি। কথা ঠিক না বেঠে? কথা সত্য না মিথ্যা? আল্লাহর কাছে বড় লোকদের কি শেরওয়ানি পরিয়ে পাঠাবে? এই বাড়ির পয়সাওয়ালা লোক মরে গেলে এক কাজ করতে হবে, এরকম করতে হবে নাকি, যে বড় ড্রেস পরিয়ে মাথায় পাগড়ি দিয়ে আর ওই চিকচিকে জামা করে পাঠাইতে হবে নাকি? কথা বলছেন দেখছি তো কি হবে? ব্যাস সাদা কাফন আমার ভাই জানে না, যুবকেরা ও আমার মুরব্বি আর করেরা, ও আমার ওয়ারিস ছেলেরা, নওজোয়ানেরা, এজন্য পীরের বাচ্চা বলে দিয়ে গেলাম, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে, চিটিংবাজের সোহবতে মিশলে চিটিংবাজ হয়ে যাবে। দুনিয়াদারের সোহবতে মিশলে দুনিয়াদার হয়ে যাবে। ধাপ্পাবাজের সোহবতে মিশলে ধাপ্পাবাজ হয়ে যাবে। ও আমার ভাই জানের আগা যুবকেরা, আপনার যদি চাল চলো আল্লাহ ওয়ালাদের সঙ্গে হয়ে যায়, আপনি যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি চলাফেরা করতে পারেন, আপনিও তাড়াতাড়ি তাদের মতো আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আরো জোরে বলে, ও ভাই জানেরা করবেন না, ফুরফুরাই যাচ্ছে, দাঁড়িয়ে পেশাব করছে, এমনও আছে। হ্যাঁ, আগুল দিয়ে চোখে দেখিয়ে দেবো, চলো দরবারে, বেশি নয়, 1 সপ্তাহ তুমি থাকবে। কদিন? কোন দিন হবে ভাই, তোমায় খুঁজে পাবো কোথায়? ফোন করলেও তো তার আগে তো পেশাবর হয়ে যাবে এখান থেকে যেতে করতে। তোমায় আমি নিয়ে 1 সপ্তাহ ঘুরবো, তোমায় ঘুরে তোমায় দেখিয়ে দেবো ফুরফুরাই যাচ্ছে। কেএলসির মানুষ, ফজেরহাটের মানুষ, ভাঙড়ের মানুষ, কাশীপুরের মানুষ দাঁড়িয়ে পেশাব করছে। এই সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ, ছি 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 ছি, একটা লজ্জা শরম থাকা দরকার। এরা এত বড় বিহায়া। আর এদের ঘরে যখন মুরব্বীরা কিছু বলে, মুরব্বীদের ঘরে বলে তোমরা হিংসা করছো। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে তোমরা হিংসা করছো। হিংসা নয়, বাস্তব। তুমি নিজের মুখে হাত দিয়ে বলো, যদি আজ রাত্রে তোমার মরণ হয়, কি মুখ আল্লাহর কাছে দেখাবে? তোমার আমার যাবার মতো তৈরি কই হয়ে আছে? সারা জীবনটা তো গুনাহ আর গুনাহ। কথা ঠিক না বেঠিক? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকে প্রেমিকেরা, ও আমার ওয়ারিস ছেলেরা, নওজোয়ানেরা, আমার উপরে রাগ করবেন না, আমার উপরে বেজার হয়ে যাবেন না। আপনি আজকে বালিশে মাথায় দিয়ে চিন্তা করবেন, তাই তো আমার কথা, আবু জাহল সিদ্দিকীর কথা কোনো বাস্তব। ও আমার ভাই জানেরা, মুরব্বি আলগণেরা, যারা হুজুরের মুরিদ, 5 হুজুরের মুরিদ, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু মুরিদের পরিচয় কোথায়? মুজাদ্দেদুজ জামানের মুরিদ। আপনার নামাজ নেই, কিসের আপনি মুরিদ? আপনি হারাম খেচ্ছেন, কিসের মুরিদ? এই আজকে আসার সময় দেখছিলাম 25শে ডিসেম্বরে শিয়াখালা থেকে কেকের দোকানে লাইন। কিসের দোকানে লাইন? কেক। এই ভাই আপনাদের এই এলাকাতে কেক বড়দিনের খায়? কথা বলে না দেখছি তো, কেউ খায় না তো। দোকানে বিক্রি হয় না, থাকা দোকানে বিক্রি হয় না কেক? হয়তো কেনে কারা? দোকানদার কি মাথার তারফার কাটা ইঁদুরকে খাওয়াবার লেগে এনেছে? কিছু তার কাটা আছে, ওরা আবার ভাবে বড়দিনে কেক না খেলে মানাবে না। খা, আর আল্লাহ তোকে আগুন খাওয়াবে। কি খাওয়াবে? জাহান্নামায় আগুন খাওয়াতে হবে। খাওয়াবে না, খাওয়াবে না ধরে বলেন। আমি গত 3 দিন আগে কেক কিনতে গিয়েছিলাম, জানেন, এটা বিস্কুট কিনতে গেছি। বিস্কুট আমার আম্মাজান বললো, কচি আব্বাজান তো আসামে চলে গেছে। মা বললো, কচি বিস্কুট ফিস্কুট সব শেষ। আরে বেকারির দোকানে ঢুকেছি। আমাদের বিস্কুট কিনা জানেন তো এত করে সব কিনতে হয় কেন? আমাদের বড় সংসার, আমাদের তো শুধু আপনাকে আমাদের সংসার নয়,
মেহমান জলিয়ে ব্যাপার, কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো ব্যক্তিকে অনেক বিস্কুট ফিস্কুট কিনে নিয়ে কেক কেক দেখে একটু লোভ লেগে গেল। আমি বললাম কেকটা কেক ওয়ালা ভাই তোমার দোকানে ভালো কেক আছে? বললো হুজুর আছে। বলে ভালো কেক, ডিব্বা থেকে দেখলো বার করলো, বেশ বাদাম ফাদাম কিশমিশ ফিশমিশ দিয়া আছে। খুলে দেখেও মনটা হলো ডিসেম্বর মাস পার হলে খাবো, তার আগে খাবো। কারণ তো ওই খ্রিস্টানদের ওরা করে কেক, কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কেন ওরা এই মাসে কেক খায়, ওরা সেই বড় বড় কেক করে 2 তলা না 3 তলা উঁচু। এই ঠিক বলছি না ভুল বলছি? এই যারা মোবাইল চালা বলো না, দেখুনি নাকি 2 তলা পর্যন্ত উঁচু উঁচু কেক হয় জানো? হ্যাঁ, এই কি বলে ক্রিসমাস, এই ক্রিসমাসে ওরা বহু বড় বড় কেক করে দিয়ে ওরা এই 25 ডিসেম্বর হলে কেক খেলে নাই ওদের খুব নাই কি বেশ, আমরা যেটাকে স্বভাব ভাবি, কি বললাম সব, ওরা সেটাকে ওইরকম মনে করে যে বিশাল কিছু হয়ে যাবে। আমার ভাই জানেরা যুবকেরা, আল্লাহর নবী বললেন মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যে যার কওমের সঙ্গে চলাফেরা করবে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তার সঙ্গে তার খাসল্লা শুরু হয়ে যাবে। ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাই জানেরা যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমি আপনাদের হাতে ধরে বলে যাই, আজকে আমি আপনাদের ওয়ারির মানুষদের হাতে ধরে বাবুজান সিদ্দিকী বলে দিয়ে যাই, আল্লাহকে ভুলে যান না, সবসময় আল্লাহকে স্মরণ করে আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে। আপনি যখন চলাফেরা চাল চলন যা কিছু খাবে, সর্বসময় আল্লাহকে মনে রাখবেন। আল্লাহকে যদি আপনি সব সময় ইয়াদের মধ্যে যদি রেখে দেন, আপনি গুনাহ থেকে দেখবেন সরে আসবেন। ও ভাই জানেরা যুবকেরা নওজোয়ানেরা, আল্লাহ পাক সবই দেখতে পাচ্ছেন, আল্লাহ পাক সবই শুনতে পাচ্ছেন, আল্লাহ পাক সবই জানতে পারছে, কথা ঠিক না বেটে? ও নবী পাকের প্রেমিকেরা, তুমি আজকে মসজিদে ফাঁকি দিলে, তুমি এটা ভেবো না তুমি ফাঁকি দিলে না, না, তোমার এক ওয়াক্ত নামাজের গুনাহ তোমার ঘাড়ে লেখা হলো। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক হুব্বা সমান একটা উহুদ পাহাড়ের মতো। আমার ভাই জানেরা, পীরের ছেলে বলে এক ওয়াক্ত যদি নামাজ কাজা করি, আজকে আবু জাহল সিদ্দিকী এখান থেকে বাড়ি যাবে। ফজরের নামাজ যদি কাজা করি, কি জোহরের নামাজ কি আসরের নামাজ, চাই নামাজ কাজা করি না কেন, ইচ্ছা করে যদি করি, আবু জাহলকে পীরের ছেলে বলে আল্লাহ কবরে ছেড়ে দেবে না, আল্লাহ হুজুরের বেটাকেও কবরে আযাব দেবে, কথা ঠিক না বেঠে? ইসলাম কারো ব্যক্তিগত নয় সাহেব। এখান থেকে ফুরফুরাই যাব, শুয়ে বললুম 1000 টাকা ইনকাম, হাজার টাকা শুয়ে পড়ে আগাম টাকা স্বপ্নতে নামাজ থাক, আল্লাহ ওই আলেমগুলোকে আগে জাহান্নামায় দেবে, কথা ঠিক বললাম না ভুল বললাম? হুজুরের ছেলে ফেলে বলে ছেড়ে দেবেন, আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ কি না জোরে বলেন না? আল্লাহ বলে তুমি শুধু সারা রাত টাকা ইনকাম করেছো। হ্যাঁ, কি অবস্থা চলছে সমাজে জানেন? এমনি মুসলমান মার খেচ্ছে, এদের হাল কুকুরের হাল, এমনি হাল হচ্ছে আমাদের। আমরা আল্লাহর আছি, আমরা তো আল্লাহ থেকে লাইন আলাদা করে নিয়েছি, ইবলিসের লাইনে ধরেছি। আমার ভাই জানেরা যুবকেরা নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, রাগ করবেন না, আমার কথা শুনে যেন বেজার হয়ে যাবেন না। আপনারা আমার ভাই, আপনারা আমার চাচা, আপনারা আমার বাপ, তাই আজকে বাপেদের ভাইদের বোঝানোর দরকার আমার আছে। ও আমার ভাই জানেরা যুবকেরা, মুরব্বিয়াল গণেরা, আল্লাহকে ভুলে যান না, সবসময় আল্লাহকে ইয়াদের মধ্যে রেখে দেন। আল্লাহর ওলিদের কথা চিন্তা করেন। ওলি এমনি হই না, ওলি হতে গেলে কতটা সাধনা করতে হবে। ওলি হতে গেলে আমরা তো চামড়ার মুখে বলতে পয়সা লাগে না, আল্লাহর ওলি বলতে পয়সা লাগে না। আল্লাহর ওলি বলতে যদি 10,000 টাকা লাগতো তখন ভেবে বলতো। এই শুনছেন না আমার কথা? আমরা বলিনি আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানুষ। হ্যাঁ, আল্লাহর ওলি বলতে যদি 10,000 টাকা যদি লাগতো না, যে 10,000 টাকা দিয়ে তবে আল্লাহর ওলি বলা যাবে, তখন আমরা চিন্তা করে বলতাম, কথা ঠিক না বেটি? আল্লাহর ওলি মুখে বলা সহজ, আল্লাহর ওলি হাকিকাতে অতটা সহজ নয়। আল্লাহর ওলি হতে গেলে তিনাদের কাজগুলো আমরা দেখি না, শুধু আমরা বলি আল্লাহর ওলি মানুষ না। ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি, ওলিদের লিডার, ওলিদের শিরোমণি আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন বড় পীর। বড় পীর এমনি হয় না, 40টা বছর ধরে না খেয়ে আল্লাহর ওলি তবেই হয়েছে।
আরো জোরে বলে ও ভাই জানেরা যুবকেরা আল্লাহর ওলি এমনি হয় না, আল্লাহর ওলি হয়েছে মুজাদ্দেদুজ জামানের হাতে হাত দিয়েছিলেন বাংলাদেশে বাড়ি প্রতাপ চন্দ্র সেন, যার নাম হলো প্রতাপ চন্দ্র সেন। বাপের হাজার হাজার বিঘে জমি সম্পত্তিকে লাঠি মেরে ফেলে দিয়ে সোজা আল্লাহর দ্বীন আল্লাহ পাককে একত্ববাদে ইসলামে ধর্ম গ্রহণ করে মুজাদ্দেদুজ জামানের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে। মুজাদ্দেদুজ জামানের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে আমার ভাই জানেরা প্রতাপ চন্দ্র সেন থেকে আল্লাহ সুফি আব্দুল মোমেন করে দিয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে হবে না? মুজাদ্দেদুজ জামানের হাতে হাত দিয়ে মুরিদ দাদা হুজুর কিবলাকে বলছে হুজুর আমার এখন করণীয় কি? মুজাদ্দেদুজ জামান বললে বাবা আব্দুল মোমেন জঙ্গলে চলে যাও বাবা। আল্লাহর ওলি হযরত আব্দুল মোমেন জঙ্গলে চলে গেলেন। টানা 25টা বছর ধরে আল্লাহর ইবাদত করেছে, জঙ্গলে ধ্যান করেছে, গবেষণা করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, মুরাকাবা মুশাহিদা করেছে। তবে আল্লাহ প্রতাপ চন্দ্র সেন থেকে আল্লাহ সুফি আব্দুল মোমেন করে দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহর ওলিদের যত কেরামতি যদি দেখতে চাও চলে যাও ও ভাই জানেরা হিন্দু ঘরের ছেলে থেকে মুসলমান হয়ে আল্লাহ কি নিয়ামত মিলিয়েছে চলে যাও। ডাল ভেঙে পড়ে আছে, পাতা এখনো জিন্দা। এই ঠিক বলছি না ভুল বলছি? কারা দেখেছেন হাত তুলে তো দেখি। আচ্ছা বলেন এটা আশ্চর্য ব্যাপার নয়? এই কথা বলছি না দেখছি তো। ডাল ভেঙে পড়ে আছে, পাতা এখনো কচি কচি পাতা। আচ্ছা এটা কি এমনি গাছে হবে? একটা গাছ ডাল মোচকে দাও দেখি, দিয়ে কেমন কচি পাতা থাকে দেখি। কারণ ডাল থেকে সে যখন ছেড়ে দেবে তখন আর তার রস থাকে না, শুকিয়ে যাবে। কথা ঠিক না বেঠি? আমার ভাই জানেরা যুবকেরা নওজোয়ানেরা ওরে বিপাকি বিবিকেরা মুসলমানের ছেলেরা মুজাদ্দেদুজ জামান কেমন মুরিদ তৈরি করেছিলেন দেখেলাম, আর আমরা কেমন মুরিদ তৈরি হয়েছি দেখেলাম। দাদা হুজুর কেবলা টানা 25টা বছর ধরে সুফি আব্দুল মোমেন জঙ্গল থেকে ফিরে এসেছেন। ও ভাই জানেরা আমি মেজলা হুজুর কেবলার ক্যাসেটে ওয়াজে নিজে শুনেছি, আমার নিজের গল্প করছি না। মেজলা হুজুর কেবলার ক্যাসেটে ওয়াজে আমি নিজে শুনেছি। মেজলা হুজুর কেবলা বলছে বাবা সুফি আব্দুল মোমেন যখন জঙ্গল থেকে 25 বছর ইবাদত করে ফিরে এসেছে, আমি আবু জাফর সিদ্দিকী আমাকে আমার আব্বা জান বলছে বাবা আবু জাফর, বাবা আবু জাফর চলে যাও বাবা, বাইরে চলে যাও, জঙ্গল থেকে একটা আল্লাহর ওলি এসেছে। আমি আবু জাফর সিদ্দিকী বাড়ি থেকে বেরিয়ে এসে সুফি আব্দুল মোমেনের সঙ্গে আমি দেখা করেছি। জোরে বলে, আরো জোরে বলে। মেজলা হুজুর কেবলা বলছে দেখা করে আমি একটা গেঞ্জি পরেছিলাম। গেঞ্জি কি বললাম? গেঞ্জি। আমাকে সুফি আব্দুল মোমেন হুজুর বলছে বাবা এই হুজুর মেজো ভাই বেয়াদবি মাফ করবেন, আপনি এই গেঞ্জিটা পরবেন না, কারণ এই গেঞ্জি আপনাদের মানাই না। জোরে বললেন না? কে বলছেন? সুফি আব্দুল মোমেন মেজলা হুজুর কেবলাকে বলছেন মেজো ভাই বেয়াদবি মাফ করবেন, আপনি গেঞ্জিটা পরবেন না, এই গেঞ্জি আপনাদের মানাই না। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাই জানেরা ও নবী পাকি বিবিকেরা হযরত মেজলা হুজুর পীর কেবলা বর্ণনা করতে লাগলেন। আমি আবু জাফর সিদ্দিকী আমি মেজলা হুজুর পীর কেবলাকে সুফি আব্দুল মোমেন কিছুক্ষণ পরে বলতে লাগলো মেজো ভাই, মেজো ভাই আমি আব্দুল মোমেন একটা কথা বলে দি শুনে রেখে না। আমি যখন আমার পীরের হাতে হাত দিয়ে মুরিদ হলাম, আমি মুরিদ হয়ে আমি সবক নিয়ে যখন আমার পীরের কাছ থেকে সবক নিয়ে যখন জঙ্গলে চলে গেলাম, জীবনের প্রথম আমি সুফি আব্দুল মোমেন জঙ্গলে যাচ্ছি আল্লাহর ইবাদত করার জন্য। যাওয়ার সাথে সাথে গভীর জঙ্গলে প্রবেশ করে ফেললাম। জঙ্গলের বাঘ আমি আব্দুল মোমেনকে ঘিরে ফেললো। জঙ্গলের বাঘ আমাকে আমার কাছে চলে এসেছে। আমি আব্দুল মোমেন একবারও জন্য ভয় খাইলাম। বাঘকে আমি বলেছিলাম এই বাঘ তুই আমাকে খেয়ে ফেলবি। আমি আল্লাহর বান্দা সুফি আব্দুল মোমেন বিশ্ব নবীর একজন নগণ্য উম্মাহ সুফি আব্দুল মোমেন মুজাদ্দেদুজ জামানের মুরিদ ফুরফুরার পীরের মুরিদ আমি সুফি আব্দুল মোমেন। মেজো ভাই আমি যখন তিনটে পরিচয় দিই বলবো কি ওই পোষা বিড়ালের মতো ওই বাঘটা আমার গায়ে লেজ লেগিয়ে লেগিয়ে ঘুরতে লেগেছে। আমি যখন আব্দুল মোমেন ঘুমাতাম আমি আব্দুল মোমেনকে ওই বাঘটা আমাকে পাহারা দিত। জোরে বলে আমি আব্দুল মোমেন যে জায়গায় যাওয়ার প্রয়োজন হতো আমি আব্দুল মোমেন ওই বাঘের পিঠে উঠে সাওয়ার হয়ে পেয়ে যেতাম। আরো জোরে বলে
যদি আজকে আবু জাহল সিদ্দিকীকে বাঘের সামনে পায়, আপনাকে যদি বাঘের সামনে পায়, ছেড়ে দেবে বলে মনে হয়? হাড়টাকেও জুস সামলে ভালো হাড়, কি বলবে? ভালো হাড়, হাড়ও রাখবে না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ওয়াজ আপনাদের অসুবিধা লাগছে? আমি কি ছেড়ে দেবো না বলবো? মাশাআল্লাহ, এক দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল, দেখেছেন? ঘন্টাতে টাইম চলে যাচ্ছে, আর মাত্র 1 ঘন্টা। আপনাদের অসুবিধা আছে? যদি বলেন না তাড়াতাড়ি শেষ করে দেন, তাহলে বাহারুল ইসলাম সাহেবকে নিয়ে চলে আসেন, বেশি রাত করে লাভ নেই। আমার ভাই জানেরা, জুনেরা, ওরে বিভাগে বিবেকেরা, মুসলমানের ছেলেরা, ও মুরব্বি আর গলেরা, আল্লাহর ওলি যারা তিনাদের এমনি হয় না। আল্লাহর ওলি হতে গেলে কতটা তাদের সাধনা করতে হয় দেখে না। আল্লাহর ওলি হতে গেলে কতটা আল্লাহকে ভালোবাসতে হবে দেখে না। 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাই জানেরা, ওরে বিভাগে বিবেকেরা, আল্লাহর ওলি এমনি হবে না। আজকে তো আপনারা ফুরফুরাই যান, আল্লামা রুহুল আমিন, ফজলুর রহমান দারগাপুরি, এরকম করে সরষের আল্লামা নেশারতে মুজাদ্দিদুজ্জামানের হাতে যারা হাত দিয়েছে, তারা শিয়াখলা থেকে কখনো জুতো পরে ফুরফুরাতে যায় না। আমি এখনো তো একটা লোক দেখেছি, আমার বড়চাচা জানে, কালিমুল্লাহ চাচা জানে, সোবতে আমি বেশি উঠা বসা করতাম। আমি এই কয়েক বছর আমি আর ফালতু জায়গায় আড্ডা ভাট্টা মারিনি। বিশেষ করে এই লকডাউনে তো একদম 6 মাস হুজুর কেবলার কাছেই বসছিল, কোথায় যাই না, দিন রাত দিন রাত দিন রাত ওনার কাছে, কোন জায়গায় যাই, কোন জায়গায়, কথা বলেন না? হ্যাঁ, কোন জায়গাতে যাইনি, ওনার কাছেই সবসময় বসছিলাম। তা আমি ওনার কাছে অনেক মুরিদ দেখেছি, আস্তে জুতো পায়ে দিয়ে আসে না, ফুরফুরাই যখন আসে খালি পায়ে আসে। জোরে বললেন না? উনি আমাকে বলতেন, বাবা এইসব মুরিদ দেখছো, এসব তোমাদের কাছে যাবে, এসব মুরিদ আমার কাছ থেকে কাজ মিটিয়ে ঘরে পালাবে। সত্যিকারের তাই। কেন? ওগুন হলো অরিজিনাল দাদা হুজুরের সিলসিলার মুরিদ। কারণ আপনারা রাগ করবেন না, আপনারা হলেন ভেজাল। আপনারা শুধু পয়সা দিতে শিখেছেন, কিন্তু লিতে শেখেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? শুধু ভালো যে হুজুর গলা ভালো, সুর ভালো, অমুক ভালো, তমুক ভালো, বাজার ভালো, লিয়ায় ওকে কত বলছে, লিয়ায় 15,000, 20,000, 30,000 তাই লিয়ায় নিয়ে আসবো। কিন্তু আমরা হাকিকাতে ফুরফুরাই কি উদ্দেশ্য চাই সেটাই জানিনি। কথা ঠিক না বেঠিক? দাদা হুজুরের সঙ্গে এমনও লোক আছে ডাইরেক্ট কবরে কথা বলে। জোরে বললেন না? হ্যাঁ, আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, তুমি 1 মাস ফুরফুরাই থাকো। আপনি 1 মাস ফুরফুরাই থাকবেন, ওই লোক আপনি দেখতে পেয়ে যাবেন। ও লোক আপনাকে ধরা দেবে না, তবে আপনাকে ধরে নিতে হবে। রাত 2টোর সময় দাদা হুজুরের মাজারে বসে থাকতে হবে। কটার সময়? সারা রাত বসে থাকতে হবে আপনাকে লুকিয়ে। ও লোক এমনি হলে যাবে না, কথা বলেন না? লুকিয়ে লুকিয়ে বসে থাকতে হবে, দেখতে হবে। আমি যাই তো, ঘরে যাই তো, অনেক রকমের লোক দেখতে পাই দরবারে, ঘাটাইনি। কেন? আমি জানি আমাকে বর্ষাজান বারণ করেছিল, কচি রাত্রিবেলা মাজারে তুমি যাবে না, এখন আমায় নিষেধ আছে। বাবা তুমি রাত্রিরে মাজারে যাবে না, কারণ তোমার একটু বয়স হলে যাবে। কারণ আল্লাহর ওলিরা জেন্দা, ওনারা রাত্রিবেলা সায়ের করতে বেরোন। ঠিক এইভাবে কি বললে? সায়ের করতে, মানে ওনারা বাইরে বেরিয়ে পড়েন। জোরে বললেন না? হ্যাঁ, রাত্রিবেলা ওই জন্য আল্লাহর ওলিদের মাজারে গেলে গা ভারী ভারী লাগে। একা পারবেন যেতে? গা ভারী লাগে না লাগে না জোরে বলতে দেখি? এমনি নয়, আল্লাহ গা ভারী করে দেয়। কারণ ওনারা সেই সময় ওনাদের কবরে তখন থাকে, ওনারা তখন বেরোয়। ওনারা তো আল্লাহর ওলি, ওনাদের ইমানের কুয়াত এমন, অটোমেটিক গা ভারী হয়ে যায়। দেখেন আল্লাহর ওলি প্রমাণ দেখেছেন? আমার সামনে চোখে চোখ রাখতে আপনার অত অসুবিধা হবে না। আমি দেখেছি, আমি যেটা শুনেছি, যারা আল্লাহর ওলি হয় তাদের ইমানের কুয়াত এমন থাকে, তাদের চোখে চোখ রেখে কথা বলা যায় না। যেমন আমার কালিমুল্লাহ চাচা যান, ওনার সামনে, ওনার সঙ্গে কেউ মুসাফা করেছেন? একটা লোক আছে? আচ্ছা বলেন তো দেখি, ওনার চোখে চোখ রেখে কথা বলা যেত? অটোমেটিক এইভাবে হ্যাট হবে। আপনি যতই যাইয়েস পালুয়ান এসে যান, আমি দেখেছি আপনি ভালো কথা বলতে যাচ্ছেন, দোয়া চাইতে যাচ্ছেন, তাও মাথা এইভাবে হ্যাট আছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ইমানের কুয়া কেমন। দুনিয়া দুনিয়া করলে হবে না, আখিরাতের কথা চিন্তা করো।
আমার ভাই জানেরা, যুবকেরা, ও নবী পাকে বিবেকেরা, মুসলমানের ছেলেরা, ও ভাইয়া, ও নবী পাকে বিবেকেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, আগাওয়ারি ছেলেরা, হাতে ধরে বলে দিয়ে যাব, আজকে জোর হাত করে বলে দিয়ে যাব, আল্লাহর ওলিদের কথা চিন্তা করেন। ওলি এমনি হয় না, আল্লাহর ওলি হতে গেলে কতটা সাধনা করতে হবে দেখেন। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় ওলি ছিলেন। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, ওলি মুখে বলা সহজ, ওলি হতে গেলে কত কষ্ট দেখেন। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, ওলি হতে গেলে কতটা তাকে আল্লাহর হতে হবে চিন্তা করে দেখেন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, মসজিদে নামাজ পড়তে যেতে 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 মসজিদে একবার সিঁড়িতে বাম পাটা শুধু তুলে ফেলেছে, বাম পাটা শুধু আগে দিয়ে ফেলেছে। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ডান পাটা তোলার বদলে বাম পাটা ইচ্ছা করে তোলে না, বেখেয়ালে ভুলে তুলে ফেলেছে। আল্লাহ দরবারে দুটো হাত তুলে কাঁদছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি সুফিয়ান সাউরি কি ভুল কাজ করে ফেললাম আল্লাহ, আল্লাহ আমি আপনার ঘরে বাম পাটা তুলে ফেলেছি আল্লাহ, আল্লাহ আমি আপনার ঘরে বাম পাটা তুলে ফেলেছি আল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। ও আমার ভাইজানেরা, আমার ছেলেরা, আল্লাহর ওলি হতে গেলে কতটা আল্লাহর হতে হবে চিন্তা করে দেখো। শুধু মসজিদে বাম পাটা তুলে ফেলেছে, তোমার আমার মতো জেনা করে না, ব্যভিচারী করে না, সুদ খাই না, হারাম খাই না, শুধু মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, বাম পাটা শুধু তুলে ফেলেছে। আল্লাহ দরবারে এত কান্না কাঁদছে, কাঁদতে কাঁদতে 1 বছর 2 বছর নয়, শুধু মসজিদে বাম পাটা তোলার জন্য আল্লাহ দরবারে 40 বছর ধরে কেঁদেছিলেন। আরো ধরে বলেন, আল্লাহর ওলি বলতে সহজ, তিনাদের কাজগুলো আমরা দেখলাম না। শুধু মসজিদে একদিন বাঁ পাটা শুধু তুলে ফেলেছে, ইচ্ছা করে নয়, বেখিয়ালে হয়ে যায়। ওই অতটুকু ভুলের জন্য আল্লাহর দরবারে 40 বছর ধরে কাঁদছে। জোরে বললেন না? একটু জোরে বললেন না? হ্যাঁ, এমনি ওলি হব আমরা? লোকের মেরে নিচ্ছি, লোকের কেটে নিচ্ছি, পরে জমি নিজে ভাগ রেকর্ড করে নিচ্ছি। আল্লাহর ভয় আছে? যেখানে পাচ্ছে সেখানেই ঘিরে নিচ্ছে, যেখানে পাচ্ছে সেখানেই ঘিরে নিচ্ছে, এটা আমার, এটা আমার। এই শয়তান, কত আছড়াআছড়ি করছিস কেন? তুই কতটা নিয়ে যাবি বল? 1 কাঠাও তো নিয়ে যেতে পারবি না। এক একটা কবর থেকে ছোট ছোট করে লাশ বেরোবে কিয়ামতে। কথা ঠিক না বেটি? কথা বলছি না? দেখছি তো, দেখছি। কত আছড়াআছড়ি কেন? যেখানেই পাচ্ছে সেখানেই ঘিরে ফেলছে, যেখানেই পাচ্ছে সেখানেই বিল্ডিং খাড়া করে ফেলছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কি হবে? এত দুনিয়াদারিতে গাফেল হয়েছে, এত দুনিয়াদারিতে মেতে যেও নি, এত গাফেল হওনি, এত ভুলা হয়ে যেও। আল্লাহ আমার ভাই জানেরা, যুবকেরা, ও নবী পাকে বিবেকেরা, মুসলমানের ছেলেরা, ও নবী উম্মতিরা, আল্লাহর ওলিদের কতটা কষ্ট দেখেলাম, আল্লাহ ওয়ালাদের কতটা কষ্ট দেখেলাম। ও ভাই জানেরা, যুবকেরা, আমি আমার আব্বা জানের মুখ থেকে নিজে শুনেছি। আমি যখন ঘরে ভাত খাই, আমি যখন ঘরে ভাত খাই, আমার আব্বা জান বলে, কচি ভাত নষ্ট করবি রে বাবা, কেন এই ভাতের লেগে একটা দিন আমরা কেঁদেছি। আমার আব্বাজান বলতে, বাবা যে খেতে পাচ্ছি নি, কি হয়তো নষ্ট করে ফেলছি। আব্বা বলে, ভাত নষ্ট করিনি বাবা, এই ভাত একদিন আমরা খেতে পাইনি, জানিস? আল্লাহ তো তোদের ঘরে সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। একটা দিন আমাদের অভাবের ছিল, ছিল না? ছিল নি? জোরে বলেন তো দেখি। মুরব্বীরা বলেন না, একটা দিন আপনাদের অভাবের গেছে না যায়নি? আমরা সে পেয়েছি। এখন যুবক লাফাচ্ছে, জানো? আজকে আবু জাহ সিদ্দিকী যার ঘরের বেটা, জানো আজকে আমার অত রব মানাই না, আমাকে অত রব দিলে মানাবে না, কারণ আমি কোন ঘরের ছেলে জানো? বাবুর্চির ছেলে। কি বললাম? এই কথা বলছে না, দেখছি তো, বাবুর্চির ছেলে আমি, আমার অত রব মানাই না, কারণ এই বাবুর্চির ঘরের ছেলে, আমার অতীত ভুলে গেলে আমায় হবে না। কারণ দাদা হুজুর কেবলা বাবুর্চিগিরি করে খেয়েছে। জোরে বললেন না? এমনি ওলি হয়েছে, ঢোল কোম্পানি দাদের মলো,
শুধু কোটি কোটি টাকা স্বপ্ন, শুধু কোটি কোটি টাকা। কি করবি এত টাকা? কোটি কোটি টাকা তুই ক টাকা নিয়ে যাবি বল? আর ফেরেশতারা তো ঘুষ নেবে না, তুই টাকা নিয়ে করবিও কি? কথা ঠিক বলছি না ভুল বলছি? এখনকার সব মৌলী সাহেব, হাফেজ সাহেব, হুজুরদের সব কোটি কোটি সম্পত্তি, কোটি 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 টাকা দরকার। মরে গেলে কোটি টাকা গাল হাঁ হয়ে আছে, মাছি ঢুকছে বেরোচ্ছে, খেয়াল নেই। হ্যাঁ, ওই টাকা সামনে যদি কেউ লাথি মারে পুড়িয়ে দেয়, একবার বলবে না যে আমার টাকা পুড়াইনিস, বলার ক্ষমতা থাকবে? এই কথা বলেন না দেখছি তো। জি হ্যাঁ, দাদা হুজুর কেবলা ওই আপনার কি বলে এ মাদ্রাসা জানেন, ওই কি বলে চুচুড়া মাদ্রাসা। দাদা হুজুর কেবলা পড়তে গেলেন বাচ্চা বয়সে। কি বয়সে? বাচ্চা বয়সে পড়তে গিয়ে হোস্টেল দেখেন, সব হোস্টেল, সব ছেলেরা আগে থেকে রুম বুক করে ফেলেছে। দাদা হুজুর কেবলার মনটা খুব খারাপ। আমি পড়তে এলুম বাবু, আর জায়গা পেলুম নি, মনটা খুব খারাপ। একটা লোকের সঙ্গে দেখা হলো, বাবা আমি আবু বাকার। তখন দাদা হুজুর বাচ্চা বয়স, কে অত চেনে? এখন হলে নয় সবাই লুপে লেগে। কথা ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুর কেলা বলেন, বাবা আমি তো পড়তে এলুম, একটা মানুষকে বলছে হোস্টেল সব বুক, কি করব, ঘরে ফিরে যাব। বললো কি বললে? থাকার জায়গা দরকার। বলে হ্যাঁ। বলে একটা কাজ করতে পারবে? থাকার জায়গা আছে এক জায়গায়। নিয়ে গেল কোথা? রাজমিস্ত্রি যারা কাজ করে তাদের কাছে। রাজমিস্ত্রি যারা কাজ করে তাদের কাছে নিয়ে গিয়ে বললো, বাবা এই ছেলেটাকে রাখবে? এই ছেলেটাকে রাখবে, পড়াশোনা করবে? বলে রাখতে পারি। আমরা যখন কাজে বেরিয়ে যাব, সকালবেলা যেন এই রান্নাটা করে দিয়ে যেন স্কুলে যায়, মাদ্রাসায় যেন যায়। যদি রান্না করে দেয় তবে থাকার জায়গা দেবো। দাদা হুজুর কেবলা ওই শর্তেই রাজি হলেন। জোরে বললেন না? ঢোল কোম্পানি দাদের মনো, সেই ঘরের ছেলে আমি। কথা আমার বুঝতে পারছেন না? আমার অতীত ভুলে গেলে হবে না, আমার বাপ দাদু কত কষ্ট করেছে সেটা খেয়াল করতে হবে। কথা ঠিক না বেটি? আমরা শুধু কোটি কোটি টাকার স্বপ্ন দেখছি, কথা বুঝলেন না? আমার ভাই জানেরা, যুবকেরা, আব্বা জান আমাকে বলতেন, বাবা শুনে রেখে দে বাবা, ভাত নষ্ট করিস নি রে বাবা। ছোট হুজুর পীর কেবলা এমন দিল গিয়েছে, ও আরে মানুষ শুনে রেখে দাও, তোমার পীরের আমার পীরের এমন দিল গিয়েছে। ছোট হুজুর পীর কেবলার কাছে কোনো কানা করি খাবার না। পীর মায়েরা আগুন জ্বালাইলা, রান্না করার মতো ভাতও নয়, তরকারি তো দূরের কথা, চালটা পর্যন্ত ছিল না, ঘরে আগুনও জ্বলে না। কালিমুল্লাহ চাচা জান এসেছে ছোট হুজুর কেবলার কাছে, আব্বা জান আম্মা জানেরা পাতালের ঘরে কোনো খাবার নাই, ভাইরা সব খিদের জ্বলনে কাঁদছে, বোনেরা সব খিদের জ্বলনে কাঁদছে। আব্বা জান কিছু যদি পয়সা দেন ডাল চাল কিনে আনি। ছোট হুজুর কেবলা দুটো পকেটকে উল্টে দিয়ে বলে, বাবা কালিমুল্লাহ আমি জুলফিকার তোমাকে টাকা দেবো, আমার কাছে এক কানা কুড়িও পয়সা নেই বাবা। ও আমার বাড়ির ছেলেরা, ও যুবকেরা, সেই ঘরের ছেলেরা, ছোট হুজুর পীর কেবলা কালিমুল্লাহ হুজুরকে বলছে, বাবা কালিমুল্লাহ দুটো পকেটটা উল্টে দিয়ে বলে, বাবা কালিমুল্লাহ আমি জুলফিকারের কাছে এক কানা কুড়িও টাকা নেই বাবা, তোমার মায়েদের বলে দাও যদি আল্লাহ জুলফিকারের টাকা দেয় ক্ষমা পাবে, না হলে রোজা রেখে নেবে। আরো জোরে বলে। অতটা সহজ নয় ও ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, আল্লাহর যারা ওলি হয় তারা সাধনা করে, আল্লাহর যারা ওলি হয় তারা পরিশ্রম করে। ও আমার বাড়ির ছেলেরা, যুবকেরা, আমি তোমাদের হাতে ধরে বলে দিয়ে গেলাম, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর হয়ে যাও। দুনিয়া দুনিয়া করে মেতে জীবনী, কদিনের দুনিয়া, এই দুনিয়া ছেড়ে দিয়ে সব বেটাকে চলে যেতে হবে। ওই ছোট হুজুর পীর কেবলা দুনিয়াতে কত কষ্ট করেছে, এমন দিল গিয়েছে হুজুরের ভাই জানেন, এমন খাল যে পয়সা নেই, পকেট উল্টে দেখাতে হয়েছে বাবা কালিমুল্লাহ খাবার মতো কোনো টাকা নাই। ও ভাই জানেরা, যুবকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, ওই ছোট